আজকে সকালটা অন্যভাবেই শুরু করলাম। প্রথমে ছেলের জন্য টিফিন বক্সে টিফিন গুছিয়ে নিচ্ছি। আজকে রুটিনে ছিল বিস্কুট আর মিষ্টি, কিন্তু ছেলে বিস্কুট আর মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না। কিন্তু যেহেতু টিফিনে লেখা আছে বিস্কিট আর মিষ্টি দিতে হবে, সেই জন্য ওকে দিয়ে দিলাম। তো টিফিন বক্সটা আমার রেডি হয়ে গেছে, এবার ছেলেকে রেডি করার পালা। তো ছেলে এদিকে রেডি হয়ে গেছে আর ব্রাশ দিয়ে দিলাম, ছেলে ব্রাশ করছে। আর এদিকে আমি ওর বইপত্রগুলো গুছিয়ে নেব। তো বইপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ওয়াটার বটটাও আমাকে গোছাতে হবে। তো ওয়াটার বটে আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে মোজা আর জুতো পরিয়ে দিলাম, ছেলে স্কুলে চলে যাবে। আর এদিকে পিসিকে বললাম যে আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে, তো তুই আমাকে একটু থোড়টা কেটে দে। তা দেখো বন্ধু, থোড়টা এইভাবেই কাটতে হয়। উপরের অংশগুলো সব বাদ দিয়ে ভিতরের অংশটা নিয়ে নিতে হয়। যে অংশটা দেখবে আর ছাড়ানো যাবে না সেই অংশটা নিয়ে নেবে, নিয়ে গোল গোল করে কেটে পিস পিস করে টুকরো করে নিয়ে দেখবে সুতোর মতো একটা অংশ চলে আসে। ওটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, কারণ সুতোর মতো অংশ যদি থেকে যায় তাহলে কিন্তু ভাজলে মুখে সুতো সুতো লাগবে আর খেতেই পারবে না। তো আমি দেখো চিপে নিচ্ছি, দেখো কতটা জল বেরোচ্ছে। তো লবণ দিলে আরো জল বেরোবে, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চটকে নেব, নিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। তো এটা খেতে খুবই অসাধারণ লাগে, তোমরা এটা করে দেখবে, খুব ভালো লাগবে। আর এদিকে আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম, এবার চালটাও দিয়ে দিলাম। এবার হাঁড়ির মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখছি যে কেউ আসলো কিনা। তো কেউ আসেনি বলে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো থোড়টা কি সুন্দর ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। আর এদিকে বোন আমার কচু কেটে দিচ্ছে। তো ও বললো যে আমাকে আজকে একটু কচু বাটা করে দিবি। তা আমি বললাম ঠিক আছে। তো এই জন্য কচু বাটার জন্য কচুটা রেডি করছে। আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। আর এদিকে আমি থোড়টা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কচু কাটা হয়ে গেছে, শুকনো লঙ্কা রসুন সব একসঙ্গে মিক্সিতে বেটে নেব। তো আমি কচু বাটাটা পরে একদিন তোমাদের দেখাবো, আজকে আমি থোড়টাই তোমাদের দেখাচ্ছি। তো অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, থোড়টা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো আমার থোড়টা এদিকে রেডি হয়ে গেছে, একটু ভাপে বসিয়েছি। এবার দেখো অনেকটা নরম হয়ে গেছে আর আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। তো আজকের দুপুরের মেনু ছিল